ঘটনা ঘটা হচ্ছে নতুন রাস্তা 1 নম্বর প্রশ্ন। নতুন রাস্তার উপরে জোর করে গাড়ি নিয়ে যাচ্ছে, পুকুর বোঝানো হচ্ছে, তাল পুকুরের মাটি কেটে নিয়ে যায় আরেকজন অজিত কামারের বাড়িতে যে পুকুর আছে পেছনে, সেই পুকুরটা বোঝানো হচ্ছে। সেই জন্য আমরা আপত্তি করছি। সে কোনো মুহূর্তে সেটাকে পার্টি সাপোর্ট করছে যে না, রাস্তা দিয়ে গাড়ি যাবে, রাস্তার গাড়ি, সরকার গাড়ি। তো রাস্তাটা 2 মাসও হয়নি, রাস্তা টঞ্চে বেরিয়ে গেছে, রাস্তা ভেঙে গেছে। আমাদেরকে কোনো রকম কোনোভাবে আমাদের কথা শুনছেনি। ওই বাপি পাহাড়ি হচ্ছে কাউন্সিলর হয়েছে, সে হচ্ছে আমাদের কোনো রকম কোনোভাবে কথা শুনছেনি। তাকে ফোন করেছিল এবং বলেছিল যে আপনি আমাদের 3 নম্বর ওয়ার্ডে আসুন, তাও সে আসেনি। আপনার নাম? আমার নাম শ্যামলী বিশুই। আচ্ছা, কি ঘটনাটা কি? আমি চাই রাস্তাটাই মাটি বওয়া হচ্ছে সেটা যেমন বন্ধ হয়। ট্রাক্টরে করে মাটি বওয়া হচ্ছে সেটা বন্ধ করতে চাই। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 3 নম্বর ওয়ার্ড। কখন থেকে বইছে এটা? এই 3 দিন ধরে বওয়া হচ্ছে, সকাল 7টা দিকে। সকাল 7টা থেকে বইছে। কোথা থেকে মাটিটা কাটা হচ্ছে? তালপুকুর থেকে। পড়ছে কোথায়? 3 নম্বর ওয়ার্ডেই পড়ছে। 3 নম্বর, এটা 3 নম্বর ওয়ার্ড ক্ষীরপাই মিউনিসিপ্যালিটি। হ্যাঁ। আপনারা চাইছেন কি? আমরা চাইছি মাটিটা পড়া বন্ধ। এই রাস্তায় গাড়িটা এই বিষয়ে ক্ষীরপাই পৌরসভাকে জানিয়েছেন? জানানো আছে, পৌরসভা কোনো পাত্তা দেয় না। পুলিশ ফাঁড়িকে জানিয়েছেন? না, ফাঁড়িকে জানানো নেই। কাউন্সিলরকে বলে বিএলআরও সাহেবকে জানিয়েছেন? না। আপনার নাম? লক্ষ্মী। লক্ষ্মী কি? লক্ষ্মী ঘোষ। বাড়ি? ক্ষীরপাই। ক নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ডের ঘোষালগঞ্জ ক্ষীরপাই পৌরসভার বেশ কয়েকটি ট্র্যাক্টর নতুন রাস্তায় মাটি বেয়ে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এলাকাবাসীর অভিযোগ। কী বলবেন? মাটি বওয়া হচ্ছে, এটা আমিও আজকে সকালবেলায় খবরটা পেয়েছি যে নতুন রাস্তার উপর দিয়ে মাটি বওয়া হচ্ছে। এটা আমি জানতাম না। তবে আমার নতুন রাস্তা ঢালাই হওয়ার মাসখানেক পরও এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, কিন্তু আমি সঙ্গে সঙ্গে সমস্ত গাড়ি বন্ধ করে দিয়েছিলাম এবং কন্ট্রাক্টরকে বলেছিলাম এটা লক্ষ্য রাখার জন্য। এবং কন্ট্রাক্টর এবং আমার পৌরসভার যে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তিনিও বলেন যে না, 2 মাস, মিনিমাম 2 মাস তাকে সময় দিতে হবে তার মানে কংক্রিটের মানে সম্পূর্ণতা পাওয়ার জন্য। সেই সময়টা পাওয়ার পরে গাড়ি চলতে পারে, তার আগে কিন্তু গাড়ি চলতে দেওয়া যাবে না। আর এরকম আজকে সকালেই খবর পেলাম যে ওখানে কেউ একজন ব্যক্তি ওই রাস্তার উপর দিয়ে তারা মাটি নিয়ে আসছে এবং সেখানের জনসাধারণরা সেখানে বাধা দিয়েছে। সুতরাং এই ব্যাপারটা আমি জানতাম না। যাই হোক, আমি খবর পাঠিয়েছি। আমি কালকে একটু অসুস্থ হয়ে গেছিলাম, আমি খবর পাঠিয়েছি যাতে পৌরসভায় মানে লিখিতভাবে একটা অভিযোগ করার জন্য। এবারে পৌরসভার চেয়ারম্যান সাহেব যা সিদ্ধান্ত নেবেন সেটাই ফাইনাল। তবে আমার রাস্তা খারাপ করে কখনোই গাড়ি চলতে দেওয়া যাবে না, এটা তো বাস্তব। আপনার নাম? আমার নাম বীরেশ্বর পাহাড়ি, আমি 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।